জন্ম যদি মে জুন মাসের মধ্যে হয়, মানে জ্যৈষ্ঠ মাসে হয়, তাহলে সাবধান। কারণ শাস্ত্র বলছে জ্যৈষ্ঠে জন্মানো মানুষ হয় রাজার মতো বাঁচে, না হলে সারা জীবন কষ্ট করে। আপনি কোন দলে, ভিডিও শেষে মিলিয়ে নেবেন। তবে ভিডিওর বিস্তারে প্রবেশ করার আগে আপনাদের সবাইকে দেবালয়ে সুস্বাগতম। বাংলা পঞ্জিকা অনুসারে সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করলে নতুন মাস শুরু হয়। যেদিন সূর্য মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করে সেই দিন শুরু হয় জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ হল বছরের উষ্ণতম মাস। এই সময় পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছাকাছি চলে আসে। জ্যৈষ্ঠা নক্ষত্র থেকে এই মাসের নামকরণ হয়েছে জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠা মানে বড়, যেটি ইন্দ্রের নক্ষত্র। গ্রহের অবস্থান অনুসারে সূর্য এই সময় বৃষ রাশিতে থাকে। বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি। বৃষ রাশিতে রবি প্রবেশ করলে জ্যৈষ্ঠ মাসের শুরু হয়। বৃষ রাশিতে রবির অবস্থান থেকে মানুষের স্বভাব, প্রকৃতি ও ভাগ্য সম্পর্কে মোটামুটি স্থূল ধারণা পাওয়া যায়। এবং বৃষ হল টাকা, ভোগ ও আরামের প্রতীক। এই জ্যৈষ্ঠ মাসের অধিপতি বরুণ দেব, যিনি জলের দেবতা। তাই জ্যৈষ্ঠ জন্মানো মানুষের ইমোশন বেশি হয়। এই জ্যৈষ্ঠ জন্মানো মানুষের স্বভাব চরিত্র কেমন হয় তা এবার দেখে নেব। জ্যৈষ্ঠ মাসে যেসব জাতক জাতিকাদের জন্ম, তাদের মানসিক শক্তি, সহনশীলতা, ইচ্ছা শক্তি ও একাগ্রতা খুব বেশি থাকে। এরা ভীষণ জেদি ও একগুঁয়ে ধরনের মানুষ হয়ে থাকে এবং নিজের সিদ্ধান্ত স্থিরভাবে ধরে রাখার চেষ্টা করেন। এরা সহজে রাগ করে না, কিন্তু যখন রাগ করে তখন রাগে আত্মহারা হয়ে সাংঘাতিক আকার ধারণ করে। এদের সহ্য ক্ষমতা হয় প্রচুর। এরা কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মধ্যেও আত্মবিশ্বাস ধরে রাখতে পারে এবং নিজেকে শান্ত রাখতে পারে। এদের মধ্যে থাকে প্রবল ইচ্ছা শক্তি ও ধৈর্যশীল ও আত্মবিশ্বাস। এই কারণে অনেকে এদের যোগ্যতার চেয়েও অনেক বেশি যোগ্য বলে মনে করেন। কেননা এই তিনটি জিনিস যে কোনো মানুষকেই উচ্চপদস্থ জায়গায় নিয়ে যেতে পারে। এরা একটু গম্ভীর প্রকৃতির হয়ে থাকে। হাসি ঠাট্টা এরা খুব একটা পছন্দ করে না। যারা এদের অধীনস্থ হয় বা ভালোবাসার পাত্র হয়, তাদের সঙ্গে এরা স্নেহশীল ব্যবহার করে। এরা ভীষণ আমোদপ্রিয়, ভোগী প্রকৃতির হয়ে থাকে। এরা অতি ভোজনপ্রিয়। যেমনি ভালো মন্দ খাওয়া দাওয়ার দিকে এদের ঝোঁক বেশি থাকে, ঠিক তেমনি অন্যকে খাওয়াতেও খুব ভালোবাসেন। এদের মন খুব নরম হয় এবং পরিষ্কার। এরা স্পষ্ট কথা মুখের ওপর বলতেও ভালোবাসেন। এরা মন খুলে মিশতে ভালোবাসেন। তাই বলে সবার সাথে এরা মেশে না এবং এদের ভালোবাসা হয় প্রখর। যাদের ভালোবাসেন তাদেরকে সে সব দিক থেকেই ভালোবাসবে, আর যাদের উপর রাগ বা ঘৃণা রয়েছে তাদেরকে কোনো মতেই সহ্য করতে পারেন না। এরা রক্ষণশীল, পরিবর্তন সহজে স্বীকার করতে চায় না। এরা প্রচলিত ভাবধারায় চলতে ভালোবাসে। সংস্কার প্রিয়তা এদের মধ্যে অল্প মাত্রায় দেখা যায়। এদের ইচ্ছাশক্তি, ব্যক্তিত্ব ও সহ্যগুণ সব কিছু থাকা সত্ত্বেও অনেক সময় ভাগ্য এদের সাথ দেয় না। এই জন্য কিছু মানুষ কর্মবিমুখ হয়ে পড়ে, আবার কিছু মানুষ আত্মনির্ভরশীল হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। জ্যৈষ্ঠ মাসের জন্ম মানুষের রাশিচক্রে গ্রহ অবস্থান যদি ভালো থাকে,
তাহলে এদের যেহেতু স্মৃতিশক্তি, ধারণ শক্তি, বিচার করার ক্ষমতা এবং যুক্তি প্রবণতা খুব বেশি হয়, সেক্ষেত্রে এরা খুব উঁচু পদস্থ জায়গায় পৌঁছাতে পারে। কিন্তু যদি গ্রহ অবস্থান ভালো না হয়, তাহলে জাতক ভোগ বিলাসিতায় আকৃষ্ট হয়ে পড়ে। আবার কখনো অসৎ সঙ্গে মিশে অসৎ কর্ম ও নেশাগ্রস্ত হয়ে পড়েন। এই ধরনের মানুষ প্রবল ইচ্ছাশক্তি, দৃঢ়তা ও আবেগের কারণে শত্রুদের ক্ষেত্রে প্রচণ্ড হিংসার পরিচয় দেয়। কর্মক্ষেত্রে এরা বেশ দায়িত্ব নিয়ে কাজ করে। এরা রক্ষণশীল প্রকৃতির থাকে বলে যে কাজে দৃঢ় ইচ্ছা শক্তির প্রয়োজন, সেখানে জাতক বিশেষ কর্মদক্ষতা দেখাতে পারে। এই ধরনের মানুষ দায়িত্বপূর্ণ পদের উপযুক্ত। আবার কিছু ক্ষেত্রে আলস্যতা ও আরামপ্রিয়তার কারণে তারা তাদের কাজে বাধার পড়েন, কিন্তু তবুও জাতক ভাগ্যশালী হয়ে থাকে। এরা উত্তরাধিকার সূত্রে ধনসম্পদ প্রাপ্ত হতে পারে। নিজের একগুঁয়ে স্বভাব, প্রবল ইচ্ছাশক্তির কারণে নিজেদের পরিশ্রম ও দৃঢ় সিদ্ধান্তের জোরে সাফল্যর মইবে তত্ত্ব নিয়ে অনেকটাই উঠে যান জ্যৈষ্ঠ মাসে জাতকরা। এরা যে শুধু নিজেরা জীবনে সাফল্য লাভ করেন তা নয়, বরং অন্যদেরকেও এরা জীবনে উন্নতি করতে সাহায্য করে। তবে এরা কিছুটা রাগী প্রকৃতির, তাই সহজেই মাথা গরম করে ফেলেন। এবং এই জ্যৈষ্ঠ নক্ষত্রের সিম্বল বা চিহ্ন হলো ছাতা, তাই এরা নিজেকে খুব বড় ভাবে, সহজে মাথা নোয়ায় না। এবং যেহেতু জ্যৈষ্ঠ মাস, তাই এদের ওপর বৃষ রাশির প্রভাব থাকে। ভালো খাওয়া, ভালো পড়া, এসি ছাড়া থাকতে না পারা, গরম সহ্য করতে না পারা, এই সমস্ত তাদের মধ্যে দেখা যায়। এবং এরা ফ্যামিলিকে খুবই ভালোবাসে, তাদের জন্য ভীষণ ইমোশনাল। মা বাবা ভাই বোনদের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে। এরা ভবিষ্যতে টাকা অনেক ইনকাম করতে পারবে, কিন্তু এরা খুব খরচ করতে ভালোবাসে, তাই টাকা জমাতে পারেন না। এবং এরা খুব স্পষ্টবাদী হওয়ায় মুখের উপর স্পষ্ট কথা বলে দেয়, তাই গোপনেই শত্রু তৈরি করে। তবে এই জ্যৈষ্ঠ মাসে জন্মানো মানুষদের অর্থভাগ্য বা কেরিয়ার ভালোই দেখা যায়। সাধারণত এরা একগুঁয়ে স্বভাব এবং প্রবল ইচ্ছাশক্তির কারণে জমি কেনাবেচাতে লাভবান হয়ে থাকেন। এছাড়াও হোটেল, রেস্টুরেন্ট, জলের ব্যবসা, মিল্ক, ডেয়ারি, লাক্সারিয়াস আইটেম কেনাবেচাতে এরা লাভবান হন। এবং এদের জীবনের খারাপ সময় 25 থেকে 27 বছর বয়সের একটি বড় ধাক্কা খায়। চাকরি যায় বা প্রেম বা বিবাহের সম্পর্ক বিচ্ছেদ ইত্যাদি দেখা যায়। এবং জীবনে উন্নতির বয়স একটু দেরিতেই আসে। 28, 36 বা কারো কারো 42 বছর বয়সে ভাগ্য খোলে। এবং এদের প্রেম বা বিয়ে সম্পর্কে যদি বলা যায়, তাহলে একবার যাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে, কিন্তু এরা একটু সন্দেহবাতিক হয়। ছেলেরা বউ এবং মেয়েরা বর খুব সুন্দর পায়, কিন্তু সংসারে এদের অশান্তি লেগেই থাকে, কারণ দুজনাই খুব জেদি। এদের জন্য শ্রাবণ, অগ্রহায়ণ এবং মাঘ মাসে জন্মানো জাতক যারা রয়েছেন, তাদের সাথে বিবাহ বা প্রেমের বন্ধনে আবদ্ধ হলে খুবই ভালো। এছাড়াও এরা বিভিন্ন রোগে ভুগতে পারেন, যেমনি গলা, থাইরয়েড, সুগার, গরমে ডিহাইড্রেট হয়ে যাওয়া এদের প্রায়শই লেগে থাকে। এবং এর প্রতিকার হিসেবে আপনারা প্রতি মঙ্গলবার হনুমানজিকে বোঁদে প্রসাদ দিন, এতে আপনার রাগ কমবে। রূপোর গ্লাসে জল খান, বরুণদেব খুশি হবেন। এবং জ্যৈষ্ঠে বেগুন, কুমড়ো খাবেন না, তাহলে শরীর খারাপ হবে না। এবং এই জ্যৈষ্ঠ মাসের জাতকদের শুভ এবং অশুভ কিছু রং রয়েছে। জ্যৈষ্ঠ মাসের জাতকদের শুভ রং হলো নীল ও সবুজ, এবং অশুভ রং হলো লাল। তাই চেষ্টা করবেন
অশুভ রঙকে এড়িয়ে চলার এবং শুভ রং পরিধান করবার। তাহলে বলুন আপনার সাথে কি মিলল? যদি আপনার জন্ম জ্যৈষ্ঠ মাসে হয়ে থাকে তাহলে কমেন্টে জয় বরুণ দেব লিখুন। আর আপনার কোনো বন্ধুর জন্ম যদি জ্যৈষ্ঠ মাসে হয় তাহলে তাকে এই ভিডিওটা পাঠিয়ে দিন। আমার এই নতুন চ্যানেলকে সাপোর্ট করবেন। হর হর মহাদেব।